আজকে পাঠ করব বিশিষ্ট কবি কেতকী বসু মহাশয়ার কাব্যগ্রন্থ জাতিস্বরের আত্মরূপ থেকে দুটি কবিতা। প্রথম কবিতা, সাজানো পথ। তোমার চলে যাওয়া পায়ের শব্দে ঘুম ভাঙে আমার। রাত শেষে হালকা রোদ এসে যখন আমার উঠোনকে আলোকময় করে তোলে, আমি তখন সাজিয়ে নিই আমার অসম্ভবের যাত্রাপথ। আর তোমার অনুপস্থিতি আমাকে মনে করিয়ে দেয় ফেলে আসা রাতের পূর্ণিমার জ্যোৎস্নাকে। চিরাচরিত ব্যবস্থার সাথে সমস্ত ইচ্ছাকে অভ্যেসে নিয়েছি এতকাল, তাই অহেতুক কল্পনায় ভ্রমকে সঙ্গী করে মিথ্যে আশ্বাসে মগ্ন থাকতে ইচ্ছা হয় না আর। পদ্ধতির বাইরে গিয়ে নিয়মের সীমারেখা টেনে চির অজ্ঞতাকে মেনে নিয়েছি। লজ্জার কালো ছায়া ঢেকে রেখেছি আমার স্বাভাবিক কর্মপদ্ধতি। সৃষ্টিকর্তার কাছে চিরকৃতজ্ঞ থেকে মেনে নিয়েছি চিরবিদায়ের যাত্রাপথকে। সূচনার পরবর্তী ইতিহাস থেমে যাক সমাপ্তির আক্ষেপে। পরের কবিতা, হিসেবি মন। সুন্দরের দিকে তাকিয়ে প্রেমের কাব্য রচনা করলে ভূমিকা আর উপসংহারের পার্থক্য বোঝা যায় না। একদিন রাত্রি যাপনের পর নিয়মের খাতা খুললে সবটাই অস্পষ্ট আর অবাঞ্ছিত মনে হয়, দূরের দৃষ্টি যাই থাক। কাব্যের ভূমিকা জটিল থেকে আরো জটিল হলে আসল উদ্দেশ্যগুলো গৌণ হয়ে যায়। এমনই এক ভরা বর্ষায় চিহ্ন রাখা ছিল কবিতায় প্রথম আর শেষের পাতায়। তারপর থেকে কত কথাই বলা হয়েছে। আমার জানা অজানা গল্পের স্মৃতিকথারা ছুঁয়ে থেকেছি সময়ের দামে। আমি তখন এক রাশ জল মেখে নতুন হয়েছি হিসাবের খাতায়। অসাধারণ একটি কবিতার বই, 48টি কবিতা নিয়ে 3 ফরমার এই কবিতার বইটিতে। প্রত্যেকটি কবিতা খুবই সুন্দর, আমি পড়েছি, ভীষণ ভালো লেগেছে। শব্দচয়ন, অর্থ, গভীরতা দুর্দান্ত চমৎকার। বইটি প্রকাশিত হয়েছে ছায়াবৃত্ত প্রকাশনা থেকে। দাম মাত্র 180 টাকা। আপনারা এই বইটি যদি কিনতে চান, সংগ্রহ করতে চান, পড়তে চান, তাহলে অবশ্যই সংগ্রহ করুন ছায়াবৃত্ত প্রকাশনী থেকে। আমি আবারও শ্রদ্ধেয়া কবি কেতকী বসু মহাশয়াকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি কাব্যগ্রন্থ পাঠককে উপহার দেওয়ার জন্যে।